আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। আমরা সবসময় কিন্তু ভেন্ডিটা নর্মালভাবেই ভাজি করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি এইভাবে খেয়ে দেখেছেন? এই ভেন্ডি আলুর কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ, খেতেও কিন্তু খুবই মজা। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভালো করে ভেন্ডিটাকে পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু বাঁকা বাঁকা করে, এবং একটা বড় সাইজের আলু একটু কিউব করে কেটে নিয়েছি। ভেন্ডিটা বাঁকা করে কাটার উদ্দেশ্য হচ্ছে যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি ও 5-6টা ফালি করা কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ আলু আর ভেন্ডিটা একসাথে দিলে কিন্তু আলুটা সহজে সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আলুটা আগে থেকে একটু ভালো করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে কেটে রাখা ভেন্ডিগুলো এবং দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে রান্নাটা করব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে ভেন্ডিটা ভাজি করলে কিন্তু ভেন্ডির যে আঠালো ভাবটা আছে সেটা তাড়াতাড়ি দূর হয়ে যায়। আর এই ভাজিটা করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমার ভেন্ডি ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ায় কিন্তু ভাজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও ও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা এখনও এইভাবে ট্রাই করেননি এই ভাজিটি, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে ম্যাজিক মশলা তাহলে তার কথাই নেই। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।